সামাদি স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.2 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষা এখান থেকে 3 নম্বর প্রশ্ন থাকবে, তাই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো। তাহলে চলো শুরু করি। এই যে দেখো x-2 একটি সমান 0 একটি সমীকরণ। এটা সমীকরণ কেন? এই জন্য সমীকরণ, দেখো 1 নম্বর দেখো এখানে দেখো সমান আছে, আর 2 নম্বর কি দেখো চলরাশি আছে। এই জন্য এটা কি, এটা একটা সমীকরণ। এটাকে আমরা এখন সমাধান করব। দেখো সমাধান করলে হবে x সমান হবে মাইনাস ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে কত হবে x সমান 2। তাহলে x এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 2। এই 2টাকেই বলা হয় এই সমীকরণের বীজ। এই 2টাকে বলা হয় এই সমীকরণের বীজ, বা এরকম বলা হয় যে এই সমীকরণের সমাধান হচ্ছে কি x সমান 2। আবার দেখো যেহেতু এই 2টা বীজ, দেখো এই 2টাকে আমরা সত্যিকারের এই সমীকরণের বাম পক্ষে বসিয়ে দিলাম, তাহলে কত হবে 2 মাইনাস 2 কত হবে 0। দেখো ডান দিকেও 0 আছে, মিলে গেছে না? তার মানে বুঝতে পারছি যে যেটা বীজ হয় সমীকরণে সেটা কি করে, সেটা সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণটাকে মেনে চলে। এই 2টাকে বলা হয় কি সমীকরণের বীজ। এখন আমরা কষে দেখি 1.2 এর 1 নম্বর অঙ্কটি করব। দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দেখো সমীকরণটা বলা আছে x² প্লাস x প্লাস 1 সমান 0। যাচাই করতে বলা হয়েছে এই 1 এবং -1 সমীকরণটার বীজ কিনা। এক্ষুনি আমরা দেখলাম যদি সত্যিকারে যদি 1টা বীজ হয় তাহলে 1টা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এবং একইভাবে যদি -1টা যদি সমীকরণের বীজ হয় তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, নচেত সমীকরণটাকে সিদ্ধ করবে না। সেই জন্য করছে কি, আমরা সমীকরণটির বাম পক্ষে x এর জায়গায় 1 আরেকবার -1 বসিয়ে দেখছি যে সেটা সমীকরণকে সিদ্ধ করছে কিনা। অতএব সমীকরণের বাম পক্ষে x সমান 1 এবং -1 বসিয়ে পাই। তাহলে 1 বসালে কত হবে 1² প্লাস 1 প্লাস 1। ক্যালকুলেশন করি কত হয় দেখি। 1² মানে 1 × 1 1 হবে, প্লাস 1 প্লাস 1 যোগ করলে কত হবে 3। ডান দিকে কত আছে 0, 0 তো হয়নি, তাহলে 0 হয়নি, নট ইকুয়াল টু 0, 0-এর সঙ্গে সমান না, তার মানে সিদ্ধ করছে না। যেহেতু সিদ্ধ করছে না অতএব 1টা সমীকরণের বীজ নয়। এর -1 বসিয়ে দেখি একই হবে, তাহলে কত হবে -1 এর স্কোয়ার -1x জায়গা আবার প্লাস 1। ক্যালকুলেশন করি কত হয় দেখি, -1 এর স্কোয়ার -1 দুবার গুণ, মাইনাস প্লাস, তাহলে কত হবে 1 প্লাস -1 প্লাস 1, এই প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1। 0 তো হচ্ছে না, নট ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি 1 এবং -1 কোনোটাই সমীকরণটাকে সিদ্ধ করছে না, সেই কারণে 1 এবং -1 সমীকরণের বীজ নয়। অতএব 1 এবং -1 সমীকরণের বীজ নয়। এইভাবেই একের প্রত্যেকটি অঙ্ক করতে হবে। এবারে আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো প্রশ্ন করা হয়েছে যে 8x² প্লাস 7x সমান 0 এই সমীকরণের 0 এবং -2 বীজ হবে কিনা যাচাই করো। তাহলে আগের মতো আমরা 0টাকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেখব সিদ্ধ করছে কিনা, আবার একইভাবে -2টাকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেখব। তাহলে দেখি 0কে বসিয়ে দেখি কত হয়, তাহলে 8 × 0² প্লাস 7 × 0, 0² 0, তার সঙ্গে 8 গুণ করলে কত হবে 0, প্লাস গুণ করলে 0, 0 প্লাস 0, ডান দিকে 0 আছে, তাহলে সিদ্ধ করছে। অতএব 0 সমীকরণের বীজ। -2 বসাই, তাহলে 8 × -2 এর স্কোয়ার প্লাস 7 × -2 কত হচ্ছে -2 এর স্কোয়ার, তাহলে কত হবে -2 × -2 প্লাস হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার 4, তাহলে 8 × 4
প্লাস মাইনাস মাইনাস 14, 32 মাইনাস 14, তাহলে কত হচ্ছে দেখো, 12 থেকে 4 বাদ দিলে 8, এইখানে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 18, শূন্য হচ্ছে না, নট ইকুয়াল টু 0। অতএব শূন্য সিদ্ধ করছে, অতএব শূন্য সমীকরণের বীজ কিন্তু -2 সমীকরণের বীজ নয়। অতএব শূন্য সমীকরণের বীজ কিন্তু -2 সমীকরণের বীজ নয়। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো x + 1/x = 13/6, এর বীজ এটা হবে কিনা, 5/6 আর 4/3। তাহলে আগের মতো বসিয়ে ফেলি আমরা সমীকরণের বাম পক্ষে, 5/6 বসাই, কত হবে তাহলে 5/6 প্লাস 1/x, x এর মান কত 5/6, কত হবে ক্যালকুলেশন করলে 5/6, এটা পাল্টে যায়, তাহলে 6/5 হয়ে যাবে, লসাগু করলে হবে 30, লসাগু 5 6 30 লসাগু, 6 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ করলে 25, প্লাস 5 দিয়ে ভাগ করলে 6, 6 6 36, যোগ করলে কত হবে 5 6 11, 1 হাত থাকলে 1, 3 3 6/30, এটা 13/6 এর সঙ্গে সমান নয়, নট ইকুয়াল টু 13/6। অতএব 5/6 সমীকরণের বীজ নয়। একইভাবে আমরা 4/3 বাম পক্ষে বসিয়ে দেখি, কত হবে তাহলে 4/3 প্লাস 1/x মানে কত 4/3, এটা পাল্টে যাবে, পাল্টালে কত হবে 3/4 হয়ে যাবে, লসাগু করলে 12, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে গুণ করলে 16, প্লাস ভাগ করলে 3 9, তাহলে 25/12, কার সঙ্গে সমান নয়, এটা 13/6 এর সঙ্গে সমান নয়, সেই জন্য 4/3 সমীকরণের বীজ নয়। অতএব 5/6 ও 4/3 সমীকরণের বীজ নয়। এখন আমরা একের লাস্ট 4 দাগের অঙ্কটি করব। দেখো x² - √3x - 6 = 0, যাচাই করতে বলা হয়েছে এই সমীকরণের বীজ এটা এবং এটা হবে কিনা। তাহলে আবার আগের মতো আমরা সমীকরণের বাম পক্ষে x জায়গায় -√3 আর x জায়গায় কত 2√3 বসিয়ে পাচ্ছি, কত পাবো দেখো, বসাই তাহলে -√3 এর স্কয়ার -√3, x জায়গায় কত হবে -√3 -6, বাম পক্ষে বসালাম, -√3 স্কয়ার মাইনাস মাইনাস প্লাস দুবার, √3 দুবার গুণ করলে কত হয় 3, দুটোর বদলে একটা, তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস, দুটো 3 এর বদলে একটা 3 যেহেতু দুটোর ভিতরে আছে, তাহলে 3 - 6, 3 3 6 -6 বিয়োগ করলে 0, ডান পক্ষে 0 আছে তাহলে সিদ্ধ করছে, অতএব -√3 সমীকরণের বীজ। একইভাবে আমরা বাম পক্ষে 2√3 বসাই, তাহলে কত হবে 2√3 স্কয়ার -√3 ইন্টু 2√3 -6, সূচক থেকে জানি আমরা এটার স্কয়ার মানে কত 2 এর স্কয়ার, আবার এই √3 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত হয় 4, √3 এর স্কয়ার কত হয় দুটো মিলে একটা, তাহলে 3 হবে নিশ্চয়ই, এই দেখো -2 থাকলো, আর দুটো 3 এর বদলে একটা 3 রুটের ভিতরে যেহেতু আছে, তাহলে 3 থাকলো -6, 3 4 12 -6 -6, তাহলে কত হবে এই যে 12, দুটো মাইনাস সেম মাইনাস থাকবে, 6 6 12, বিয়োগ করলে কত হবে 0, ডান পক্ষে 0 আছে সিদ্ধ করছে, অতএব -√3 এবং 2√3 সমীকরণের বীজ। এবার আমরা 2 এর 1 নম্বর অঙ্কটি করব। দেখো k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। দেখো বলা হয়েছে k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণটির বীজ কত হবে 2/3 হবে। তাহলে আমরা করব কি, সত্যিকারের ধরে নেব যে এই সমীকরণের একটি বীজ কত 2/3, যেহেতু 2/3 এই সমীকরণের বীজ, অতএব এই মানটা x এর এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এবং সিদ্ধ করে সেখান থেকে আমরা k এর মানটা বের করে ফেলবো। দেখো তাহলে লিখি, যেহেতু 2/3 সমীকরণের বীজ, তাহলে সমীকরণে সিদ্ধ করবে, অতএব 7 x জায়গায় কত 2/3,
তার স্কোয়ার প্লাস কে ইন্টু কত এক্স জায়গায় 2/3 মাইনাস 3 সমান 0। সমীকরণটাকে সিদ্ধ করছে। এটা কত 2 এর স্কোয়ার কত হয় 4, 7 সঙ্গে 4 গুণ করে দাও, 4 7 28 বাই 3 এর স্কোয়ার কত হয় 9 প্লাস কে উপরে আছে তাহলে 2k হয়ে গেল, নিচে 3 মাইনাস 3 সমান 0। লসাগু করে ফেলি, দেখো 3 আর 9 একে অপরের গুণিতক আছে, দেখো 3 9 3 এর গুণিতক, সেই জন্য লসাগু কত হবে 9। 9 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে 28 হবে নিশ্চয়ই। 9 কে 3 দিয়ে ভাগ করে দাও 3, 3 কে গুণ করে দিচ্ছি, তাহলে 3 2 6 কে মাইনাস 3 মাইনাস 27 সমান 0। এই উপরে দেখো 6 কে 28 থেকে 1 বাদ দিয়ে দাও সদৃশ পদ, তাহলে কত হবে 1/9 সমান 0। এবারে আমরা কোনাকুনি গুণ করবো, দেখো নিচে 9 মানে 1 আছে, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হবে 6k প্লাস 1, 6k প্লাস 1, এই কোনাকুনি গুণ করলে 0। কে এর মান বের করে ফেলি, তাহলে কত হবে 6k সমান -1, ডান দিকে নিয়ে গেলে আবার 6টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে ভাগ, ভাগ মানে বাই, মানে 1/6। অতএব কে এর মান -1/6 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এবার আমরা 2 এর 2 নং অঙ্কটি করব। দেখো কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। মানে হুবহু 2 এর 1 এর মতোই অঙ্কটা। বলেছে যে কে এর মান কত হলে এর একটি বীজ কত হবে -a হবে। তাহলে আমরা ধরে ফেলছি যে সত্যিকারের এই সমীকরণের বীজ কত আছে -a, যেহেতু তাহলে -a এই সমীকরণটা সিদ্ধ করবে। যেহেতু -a সমীকরণের বীজ, তাহলে -a সিদ্ধ করবে, এটাকে সিদ্ধ করাই তাহলে কত হবে x জায়গা -a তার স্কোয়ার প্লাস 3a x জায়গা -a প্লাস k সমান 0। -a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3a ইন্টু a স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস k সমান 0। এটা সদৃশ পদ, a স্কোয়ারের পদ, a স্কোয়ারের পদ, -3টা প্লাস 1টা, বড় কোনটা আছে মাইনাস, তাহলে মাইনাস হবে, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে দুটো a স্কোয়ার প্লাস k সমান 0। k এর মান বের করবো, তাহলে এটাকে ডান দিকে পাঠিয়ে দিই, ব্যালেন্স করার জন্য মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় 2a স্কোয়ার। অতএব k এর মান 2a স্কোয়ার হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। এটাই উত্তর। এবারে আমরা 3 দাগের অঙ্কটি করবো। দেখো ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ বলা আছে 2/3 এবং -3। তবে বলা হয়েছে a এবং b এর মান নির্ণয় করো। যেহেতু 2/3 এই সমীকরণের বীজ, তাহলে 2/3 এই সমীকরণটা সিদ্ধ করবো, তাহলে সিদ্ধ করাই। যেহেতু 2/3 সমীকরণের বীজ, তাহলে a ইন্টু 2/3 x জায়গা 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0, বা 2 এর স্কোয়ার কত হয় 4, 4 ইন্টু a 4a বাই 3 স্কোয়ার কত হয় 9 প্লাস 7 দিয়ে 14/3 প্লাস b সমান 0। লসাগু 9, তাহলে ভাগ করলে 1, 4a প্লাস এখানে কত হবে 3, 3 14 42 প্লাস 9b সমান 0। কোনাকুনি গুণ করলে কত হবে 9 মানে 1, তাহলে এই কোনাকুনি গুণ করলে হবে 4a প্লাস 9bটা আগে লিখছি 9b প্লাস 42 সমান এই কোনাকুনি 0। আমরা এটাকে ডান দিক পাঠিয়ে দেব, তাহলে 4a প্লাস 9b সমান -42। এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি, এখন পরে বলছি কেন রাখলাম 1 নম্বর দিয়ে। আবার যেহেতু কি বলা হয়েছে যে -3 সমীকরণের বীজ, তাহলে -3 সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে সিদ্ধ করায় a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b সমান 0। মাইনাস প্লাস 3 স্কোয়ার 9, তাহলে 9a মাইনাস 21, আগে আমরা বিটাকে লিখি প্লাস b মাইনাস 21 সমান 0। এইটাকে ডান দিকে পাঠায়, তাহলে কত হবে 9a প্লাস b সমান 21। এইটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখবো। এই জন্য 2 নম্বর দিয়ে রাখছি, আর এটা 1 নম্বর দিয়ে রাখছি, কারণ আমাদেরকে এখান থেকে সমাধান করে a b এর মান বের করতে হবে। তো সমাধান করা ক্লাস 9-এ শিখেছি আমরা 4টা পদ্ধতি শিখেছি, অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, আর একটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি।
এখন এটাকে আমরা খুব সহজে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। কি করে দেখো, এইখানে খেয়াল করে দেখো বি এর সহগ কত আছে 9, এইখানে দেখো বি এর সহগ কত আছে 1। তাহলে আমরা ফার্স্টে করব কি, এটাকে 9 দিয়ে যদি গুণ করতে পারি, এটাকে 9 দিয়ে গুণ করলে কত হবে 9b হয়ে যাবে এখানে, আর বিয়োগ করলে তখন এটা কেটে যাবে, সেখান থেকে আমরা a এর মানটা পেয়ে যাবো। সেই জন্য করছি কি, এটাকে আমরা 9 দিয়ে গুণ করে 1 থেকে সেটাকে বিয়োগ করে দিয়েছি। তাহলে কি করবো আমরা, 1 থেকে 2 নাম্বারকে 9 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে 1 বিয়োগ 2 গুণ 9 করে পাই। তাহলে কত হবে দেখি, এটা সেম থেকে যাবে। তাহলে কত থাকবে, 4a প্লাস 9b সমান -42। কিছু করে নি, এটাকে 9 দিয়ে গুণ করি ফার্স্টে, তাহলে গুণ করে দিচ্ছি 9 9 81 a, এটা কত হবে 9b, এটা 9 দিয়ে গুণ করলে কত হবে 9 কে 9, 9 2 18। বিয়োগ করেছি, বিয়োগ করার মানে কি চিহ্ন চেঞ্জ করে দেওয়া, এই যে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। এই যে দেখো প্লাস 9b আর মাইনাস 9b কেটে যাচ্ছে, এই যে মাইনাস প্লাস বড় কোনটা মাইনাস, তাহলে মাইনাস হবে। 81 থেকে 4 বাদ দিয়ে দাও, কত হবে 77। এ পাশে এটা কত হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস থাকবে, যোগ করে দিই 11, হাত থাকলো 1, 8 4 12, আর একে 13 3, হাত থাকলো 1, 1 আর একে 2, 231, বা মাইনাস মাইনাস কেটে ফেলি আমরা। তাহলে এ সমান হবে 231/77। এই দেখো ভাগ করলে 3 বারে ভাগ মিলে যাচ্ছে, 3 7 21, আর 3 7 21 আর 2 23 মিলে যাচ্ছে। তাহলে এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 3। এই মানটাকে আমরা 1 নম্বরে বা 2 নম্বর যে কটা জায়গাতে বসিয়ে দিলে সেখান থেকে বি এর মান পেয়ে যাব। আমরা সুবিধার্থে 2 নম্বরেই বসাচ্ছি। তাহলে এ সমান 3 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে, 3 9 27, 9 ইন্টু এ 3 9 27 প্লাস বি সমান 21, বা বি সমান ডান দিক পাঠালে ব্যালেন্স করা যায়, মাইনাস হয়ে যায়, প্লাস ছিল, বিয়োগ করলে কত হবে মাইনাস বোর্ড, তাহলে মাইনাস 27 থেকে 21 বাদ দিলে 6। তাহলে বি এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম -6। অতএব এ সমান 3 আর বি সমান -6। এবার আমরা এই 3 দাগের অঙ্কটাকেই আমরা খুব সহজে কোষে দেখি 1.5 এর নিয়মে খুব সহজেই করব। দেখো কি হবে, দেখো এই সমীকরণটা দুটো বীজ বলা হয়েছে, কত কত বলা হয়েছে, একটা হচ্ছে 2/3 আর একটা কত -3। দুটো বীজ, একটা কত 2/3, একটা কত -3। এই দুটো বীজ যোগ করলে কত হবে, এই দুটো বীজ যোগ করলে হবে, সূত্র আছে, এই দুটো বীজ যোগ করলে কত হয়, সূত্র হচ্ছে মাইনাস, সূত্র হচ্ছে কি মাইনাস, উপরে হচ্ছে এক্স এর সহগ আর নিচে এক্স স্কয়ার সহগ। সূত্র কি বলছি, দুটো বীজের যোগফল সমান হচ্ছে কি মাইনাস, উপরে বাইরের উপরে কি এক্স এর সহগ, কত আছে এক্স এর সহগ, এই যে দেখো এক্স এর সহগ কত আছে +7, তাহলে উপরে হচ্ছে 7, নিচে কত হবে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ কত আছে দেখো এখানে, এই যে এ, তার নিচে হবে এ। এটাই সূত্র। দুটো বিয়ে যোগফল সূত্র কি বললাম, মাইনাস, উপরে হচ্ছে এক্স এর সহগ আর নিচে কত এক্স স্কয়ারের সহগ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর মান বেরিয়ে যাবে। দেখো 2/3 প্লাস মাইনাস -3 সমান হচ্ছে -7/a। লসাগু করে ফেলি, লসাগু 3, তাহলে 2 - 3 3 9 সমান 7/a। এই দেখো প্লাস মাইনাস বড় মাইনাস, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7/3 সমান -7/a। মাইনাস মাইনাস কেটে দিলাম, 7 7 কাটা যায় উপর উপর, তাহলে কোনাকুনি গুণ করলে a সমান, এই কোণে গুণ করলে 3, তাহলে a এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম a এর মান পেয়ে গেলাম 3, খুব সহজে। আবার একটা সূত্র আছে কি, এবার গুণফলের সূত্র, দুটো বীজ গুণ করলে কত হয়, একটা হচ্ছে 2/3 আর একটা কত -3। দুটো বীজ গুণ করলে সূত্র হচ্ছে তার, সমীকরণে ধ্রুবক পদ দেখো কত আছে, ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ কত আছে b, তাহলে উপরে b, নিচে কত হবে এক্স স্কয়ার সহগ সেম, তাহলে a। তাহলে দুটো বিয়ের গুণফলের সূত্র কি বললাম, সূত্র হচ্ছে বাইরের উপরে হচ্ছে সমীকরণের ধ্রুবক পদটা আর নিচে কত এক্স স্কয়ারের সহগ, এই যে এ। কেটে দিয়ে আমরা 3 3 কেটে দিলাম, তাহলে প্লাস মাইনাস -2 সমান b,
এর মান পেয়ে গেছি, কত পেয়েছি 3, তাহলে 3 বসিয়ে দিলাম। কোনাকুনি গুণ করলে 9 মানে 1, এই কোনাকুনি গুণ করলে b, আর এই কোনাকুনি গুণ করলে -6। অতএব a সমান 3 আর b সমান -6। এটাই উত্তর। এবং দেখো খুব সহজে বেরিয়ে গেল, বড় ক্যালকুলেশন করতে হচ্ছে না। এই জন্য তোমরা যখন 1.5 শিখে যাবে তখন তোমরা এই 3 দাগের অঙ্কটা তোমরা এই নিয়মেই করবে। এবার আমরা 4 দাগের অঙ্কগুলো করব। দেখো সমাধান করি। 4-এর 1 নম্বরটা দেখো, 3y² - 20 সমান 160 মাইনাস 2y²। আচ্ছা, সমাধান করার মানে কি? সমাধান করার মানে হচ্ছে সেখান থেকে চলরাশির মানটাকে বের করা। সমাধান করার মানে কি? সেখান থেকে চলরাশির মানটাকে বের করা। তাহলে এইখানে দেখো চলরাশি কি আছে, দেখো চলরাশি y, এখানে y, তাহলে আমাকে y এর মান বের করতে হবে এবং সেটাই হবে কি সমাধান, নির্ণয় সমাধান। তাহলে কি করে করব? দেখো এই দেখো y² পদ এইখানেও আছে, আবার লাস্টেও আছে, দেখো y² পদ, সদৃশ পদ, একই টাইপের পদ, তাহলে আমরা সেটাকে বাম দিকে আনবো, একই জায়গাতে আনবো। তাহলে কত হবে? 3y² ছিল আগে থেকে, মাইনাস ছিল, ব্যালেন্স করার জন্য বাম দিকে আনতে গেলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 2y²। এই সংখ্যাগুলো দেখো সদৃশ পদ, একই জায়গায় রাখবো। তাহলে ডান দিকে 160 ছিল আগে থেকে, ডান দিকে নিয়ে যায়, মাইনাস ছিল, কি হয়ে তাহলে প্লাস হয়ে যাবে, +20। বা সদৃশ পদ যোগ করা যায়, 3 2 5, 3টা আর 2টা y², তাহলে 5টা y² সমান, এটা যোগ করে ফেলি, 0 8 180, বা y² সমান 180, 5 গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে আমার বাই আকারে লিখি, তাহলে বাই 5, 5 দিয়ে কাটলে কত হবে? 3 5 15, 6 36, তাহলে y² এর মান পেয়ে গেলাম কত? 36। y এর মান লাগবে, তাহলে y এর মান কত হবে? y এর মান হবে প্লাস মাইনাস √36। স্কোয়ার এদিক থেকে সরালে ওদিক কত হয়ে যায়? রুট হয়ে যায়, প্লাস মাইনাস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে প্লাস মাইনাস কেন দিলাম? তোমরা সহজে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো যে এই দেখো চলরাশির মাথায় কত? 2, তাহলে এখান থেকে সমাধান করতে গেলে y এর দুটো মান পাওয়া যাবে। চলরাশির ঘাত সংখ্যাই হচ্ছে ওই সমীকরণের সমাধান সংখ্যা, ততগুলো সমাধান থাকবে। এখানে ঘাত দেখো 2 ছিল, এই জন্য দুটো মান থাকবে, y দুটো মান। তাহলে y সমান পেয়ে গেলাম কত? প্লাস মাইনাস 36 এর বর্গমূল কত হয়? 6, 6 × 6, তাহলে একটা 6। অতএব নির্ণেয় সমাধান y সমান +-6। এইভাবে প্রত্যেকটি অঙ্ক এখানকার আমরা করব। 4-এর 2 দাগে অঙ্কটি করব। দেখো এইটা সমাধান করতে বলা হয়েছে। সমাধান মানে এখান থেকে চলরাশির মান মানে x এর মান বের করতে হবে, তাই তো? আচ্ছা, কিছু কথা মনে রাখবে সমাধান করার সময়, দেখবে সমীকরণে সমানের এ পার থেকে ওই পারে বা সমানের ওই পার থেকে যদি এ পারে আনতে চাও, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, গুণটা ভাগ হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যায়। দেখো এইখানে দেখো ফার্স্টে দেখো এই 2x + 1 এর হোল স্কয়ার, তার মানে a + b তার হোল স্কয়ার। এখানে a বলতে এই যে 2x আর b বলতে 1 ভাবতে পারি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি হয়? a² + 2ab + b² হয়। তাহলে এখানে a বলতে 2x এর স্কয়ার, প্লাস 2a বলতে 2x, b বলতে 1 প্লাস 1² মানে এই যে 1ই হয় যদিও। একইভাবে এটা এখানে a, এখানে এটা b, তাহলে a² + 2a বলতে x, b বলতে 1 আর b² মানে 1²। ডান দিকে যা ছিল রেখে দিলাম। সূচকের নিয়মে 2 এর স্কয়ার আর x এর স্কয়ার, 2 এর স্কয়ার 4 হয়, x², 2 2 4x, 1² মানে 1, x², এখানে 2x, এখানে +1, ডান দিকে 6x + 47। এবার দেখো সদৃশ পদগুলো দেখো, 4টে x² আর একটা x², তাহলে কটা হবে? 5টা x², 5টা x², 4টা x আর 2টা x, কটা হবে? 6টা x, সদৃশ পদ যেহেতু, আর এক আর কত হয়? 2। সমানের এ পার আর ওই পারে দেখো একই সংখ্যা, একই জিনিস, 6x 6x, তাহলে কাটা যায়, চাইলে কেটে দিলাম। তাহলে 5x², সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যায়, সদৃশ পদ যেহেতু, তাহলে 47 - 2, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে 5x² সমান বিয়োগ করলে 45, তাহলে x² সমান ডান দিকে 5 নিয়ে যায়, গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে আমরা কেমন লিখি? বাই আকারে লিখি। 5 দিয়ে কাটলে 5 নেই 45, তাহলে x² মান পেয়ে গেলাম 9, তাহলে x এর মান কত হবে? এই দেখো 84 মাথায় 2, তার মানে x এর দুটো মান পাবো, একটা প্লাস যেটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস
9 এর বর্গমূল, 9 এর বর্গমূল কত হয় 3। অতএব নির্ণেয় সমাধান x সমান +-3। এখন আমরা 4 এর 3 দাগের অঙ্কটি করব। দেখো এই দুটো গুণফল দেওয়া আছে, তাহলে ফার্স্ট আমরা গুণ করে ফেলি। গুণ করতে গেলে x দিয়ে আগে ওটা গুণ করব, তারপরে -7 দিয়ে ওটা গুণ করব। x দিয়ে গুণ করলে হবে x × x, x স্কয়ার হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 9x, মাইনাস প্লাসে মাইনাস 7x, মাইনাসে মাইনাস প্লাস 7 9 63, 63 সমান 195 বা x স্কয়ার এই সদৃশ পদ, তাহলে -16x হয়ে যাচ্ছে যোগ করলে, প্লাস 63 মাইনাস নিচে চলে বাম দিকে 195 সমান 0 বা x স্কয়ার মাইনাস 16x, এই যে মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস দিলাম, বিয়োগ করলে 3, 9 থেকে 6 বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 1 সমান 0। এবারে আমরা এই যে দেখো মধ্য সহগ বিশ্লেষণ করে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি করে করতে হয় আমরা শিখেছি মিডল ফ্যাক্টরটা, যে 132 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে 16 বানাবো মাইনাসের সাহায্য নিয়ে। আবার বলছি 132 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 16 বানাবো। দেখো করছি কি হবে, 2 দিয়ে দিলাম 6 6, আবার 2 দিয়ে দিলাম 3 3, এবার 3 দিলাম 3 11 33। এই যে দেখো 11 2 22 আর 3 দিয়ে 6, 22 থেকে 6 এই যে মাইনাস সাহায্য নিয়ে 22 থেকে 6 বাদ দিলেই আমরা 16 পেয়ে যাচ্ছি, মাইনাসের সাহায্য নিয়ে বলেছিলাম, এই যে মাইনাসের সাহায্য নিয়ে। তাহলে আমরা করলাম কি x স্কয়ার এর জায়গায় কি লিখলাম 22 - 6 ইনটু x মাইনাস 132 সমান 0। এবার গুণ করে ফেলি আমরা, তাহলে কত হবে 22x মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 132 সমান 0 বা এবার x কমন, তাহলে x মাইনাস 22 প্লাস এখানে 6 কমন, তাহলে x মাইনাস 22 সমান 0। এইখানে কমন আছে x মাইনাস 22 কমন নিয়ে ফেললাম, এখানে কি পড়ে থাকবে x পড়ে থাকবে, এখানে প্লাস 6। দুটোর গুণফল শূন্য হয়ে যাচ্ছে, এর মানে কি হয় এটা শূন্য আর না হয় এটা শূন্য। তাহলে আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, হয় x মাইনাস 22 শূন্য অথবা x প্লাস 6 সমান শূন্য। যদি এটা শূন্য হয় তাহলে x এর মান 22, যদি এটা শূন্য হয় x এর মান -6 পেয়ে যাচ্ছি। অতএব নির্ণয়ের সমাধান পেয়ে গেলাম x সমান 22, -6। এবার আমরা 4 এর 4 নম্বর অঙ্কটি করব। দেখো 3x - 24/x সমান x/3 এবং পাশে কমা দিয়ে লেখা হয়েছে যে x নট ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা কেন বললো যে x নট ইকুয়াল টু 0। আচ্ছা আমরা ধরে ফেলি যদি x টা 0 হয় তাহলে কি সমস্যা হচ্ছে, আমরা রাফ ক্যালকুলেশন করছি ডান দিকে। যদি x এর মান 0 হয় তাহলে কি সমস্যা হচ্ছে, দেখো যদি 0 হয় আমরা ফার্স্টে বাম পক্ষ ক্যালকুলেশন করছি, x এর মান 0 বসছি, তাহলে কত হবে 3 × 0 কত হয় 0 মাইনাস 24/0, বাম পক্ষ ক্যালকুলেশন করছি। সামথিং বাই 0 বলেছি, এর আমার একটা ভিডিওতে বলা হয়েছে যে সামথিং বাই 0 এটা হচ্ছে অসংজ্ঞাত, তাহলে 0 মাইনাস সামথিং বাই 0 এটা সংজ্ঞাত, তাহলে কত 0 মাইনাস অসংজ্ঞাত, অসংজ্ঞাত, তাই তো, তাহলে কি হয়ে গেল এটা পুরোটা অসংজ্ঞাত হয়ে গেল। ডান পক্ষ দেখো কত হচ্ছে 0/3, 0 বসালে 0/3, 0/3 কত হয় 0 হয়। সমীকরণের বাম পক্ষ অসংজ্ঞাত, ডান পক্ষ 0, তাহলে এটা আবার কি করে হলো, এটা তো ইনভ্যালিড, কারণ সমান যদি না হয় তাহলে সমীকরণ হলো কি করে এটা। সেই জন্য ফার্স্টেই বলে দেওয়া হয়েছে যে x এর মান 0 হবে না, কারণ 0 হলে সেটা সমীকরণ থাকছে না, এই জন্য এটা বলা হয়েছে। যাই হোক, তাহলে এটা আমরা সমাধান করি, আমরা লসাগু করে ফেলি আমরা, তাহলে লসাগু কত হবে x 3x × x 3x স্কয়ার মাইনাস ভাগ করলে 1 24 সমান কত হবে x/3 বা কোনাকুনি আমরা গুণ করে ফেলি, এই কোনাকুনি আর এই কোনাকুনি 3 দিয়ে গুণ করলে কত হবে এটাকে 9x স্কয়ার মাইনাস 3 24 72, এই কোনাকুনি গুণ করলে x স্কয়ার। দেখো সদৃশ পদ বাম দিকে আনছি একই জায়গাতে,
9x² মাইনাস হয়ে যাবে x²। এই যে সংখ্যাটাকে ডান দিকে পাঠাই তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা বিয়োগ করলে কত হবে 8x² হয়ে যাচ্ছে সমান 72। 8কে ডান দিকে পাঠিয়ে দেবো, গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে আমরা জানি কি হয়ে যায় বাই হয়ে যায়। 8 দিয়ে কাটলে কত হবে 9, তাহলে x² এর মান পেয়ে গেলাম 9। তাহলে x এর কটা মান হবে দুটো মান, কারণ ঘাত সংখ্যাটাই কি সমাধান সংখ্যা, তাহলে দুটো মান হবে, একটা প্লাস এটা মাইনাস দিয়ে 9 এর রুট, 9 এর বর্গমূল কত হয় 3। অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 3। এবারে আমরা 5 নম্বর অঙ্কটি করবো। দেখো আগের মতো এখানেও বলা আছে যে x নট ইজ ইকুয়াল টু 0, কারণ 0 হলে কি হবে, 0 হলে 0 বাই সামথিং 0, 3 বাই 0 অসংজ্ঞাত, এই কারণে যেহেতু অসংজ্ঞাত হয়ে যাচ্ছে তাহলে সমীকরণ থাকছে না, ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সেই কারণে x এর মানটা 0 হওয়া চলবে না, সেই জন্য আগে থেকেই বলা আছে। যাই হোক আমরা এটা সমাধান করব। এই দেখো লসাগু করলে একবারে বেরিয়ে যাবে, বাই থাকলে লসাগু করতে হয়, তাহলে দেখো লসাগু করে 3x জানা অজানা পাশাপাশি বসে যাওয়া মানে সেটাই লসাগু, ভাগ করলে 3 চলে গেল, x ইন্টু x, x², x চলে যাচ্ছে 3 থাকছে, 3 ইন্টু 3 কত হয় 9, 15 বাই x। এবারে আমরা দেখো এই যে নিচে x আর এদিকেও x, যেহেতু x এর মানটা 0 নয় তাহলে আমরা চাইলে নিচ নিচ কেটে দিতে পারি, আর যদি x এর মান 0 নয় কোনো সমস্যা নেই। এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলি, তাহলে এই কোনাকুনি গুণ কত হবে, 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, তাহলে x² প্লাস 9, এই কোনাকুনি 3 15 45, বা x² সমান ডান দিক পাঠিয়ে দিই সংখ্যাগুলো সদৃশ পদ যেহেতু, তাহলে 45 বিয়োগ 9 বিয়োগ করলে কত হবে 36। এই যে দেখো চলরাশি সর্বোচ্চ ঘাত 2, তাহলে দুটো বীজ থাকবে, দুটো মান থাকবে x এর, একটা হবে প্লাস দিয়ে একটা হবে মাইনাস দিয়ে, 36 এর বর্গমূল কত হয় 6। অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 6। এবারে আমরা 6 নম্বর অঙ্কটি করব। দেখো এখানেও বলা আছে x নট ইজ ইকুয়াল টু 0, একই কারণে বলা আছে, কারণ 0 বসালে এই যে অসংজ্ঞাত আছে সামথিং বাই 0 অসংজ্ঞাত ইনভ্যালিড, সেই জন্য সমীকরণ থাকছে না, সেই জন্য 0 না। যাই হোক সমাধান করছি, বাই দিয়ে আছে দেখো, তাহলে লসাগু করলে একবার হয়ে যাচ্ছে, তাহলে লসাগু হবে x 10x ইন্টু x, 10x² হয়ে যাচ্ছে, মাইনাস ভাগ করলে 1 সমান 3, কোনাকুনি গুণ করলে এই কোনাকুনি করলে নিচেটা মানে 1, তাহলে কত হবে এই কোনাকুনি 10x² মাইনাস 1, এই কোনাকুনি 3x, বা সব বাম দিকে আনছি, তাহলে 10x² মাইনাস প্লাস ছিল মাইনাস 3x মাইনাস 1 সমান 0। আবার এটাকে আমরা কি করব, মিডল ভেক্টর মধ্য সহগ বিশ্লেষণ করে করব, উৎপাদক বিশ্লেষণ। তাহলে নিয়ম কি, এই যে দেখো 10 আর এখানে কত 1, তাহলে এই ফার্স্টে দুটো গুণ করে দাও কত হয় 10, ওই 10 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত বানাবো 3, কার সাহায্য নিয়ে, মাইনাসের সাহায্য নিয়ে, তাহলে 5 দিয়ে 10, তাহলে 5 বিয়োগ 2 করলে পেয়ে যাচ্ছি আমরা 3 পেয়ে যাচ্ছি, সেই কারণে আমরা 3 এর জায়গায় কি লিখবো 5 বিয়োগ 2, তাহলে 10x² মাইনাস 5 বিয়োগ 2x মাইনাস 1 সমান 0। এবার আমরা গুণ করে ফেলি এটাকে, 10x² মাইনাস 5x মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2x মাইনাস 1 সমান 0। এবার আমরা কমন নেব, এখান থেকে দেখো কমন কত আছে 5x কমন, তাহলে 2x থাকবে মাইনাস 1, এখানে 1 নাই কোন মানে 1 কমন, তাহলে 2x মাইনাস 1 সমান 0। এখানে দেখো এটা কমন আছে, তাহলে 2x মাইনাস 1 কমন, 5x প্লাস 1 সমান 0। দুটোর গুণফল শূন্য, তাহলে আগের মতো হয় 2x মাইনাস 1 সমান 0 অথবা 5x প্লাস 1 সমান 0। যদি এটা 0 হয় তাহলে 2x সমান 1 বা x সমান ডান দিকে 2 গেলে ভাগ হয়ে যায়, বাই হয়ে যায়, এই যে 1/2। ঠিক একইভাবে এটা কত হবে 5x সমান মাইনাস 1 বা x সমান কত হয় মাইনাস 1/5, গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই হয়ে যায়। অতএব নির্ণেয় সমাধান x সমান 1/2, 1/5। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। দেখো আগের মতো লসাগু করে ফেলি, কিছু নেই লসাগু করে ফেলি, তাহলে লসাগু করলে কত হবে, এই যে x² x এর লসাগু কত হবে x² হবে, কারণ x² x এর গুণিতক, কি করে দেয় দেখো
এক্স স্কোয়ার এক্স এর লসাগু, এক্স দিয়ে যদি ভাগ করি কত হবে এক্স, এটা 1 গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, সেই জন্য লসাগু এক্স স্কোয়ার। ভাগ করলে 1 তাহলে 2 থাকছে, মাইনাস ভাগ করলে এক্স, 5 দিয়ে গুণ করলে 5x প্লাস এটা 2x স্কোয়ার সমান 0। কোনাকুনি গুণ করলে এই কোনাকুনি আর এই কোনাকুনি নাই মানে 1, কোনাকুনি গুণ করলে এটাই থাকবে, তাহলে এটাকে আমরা ফার্স্ট আমরা এটা লিখছি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এই কোনাকুনি গুণ করলে 0। তাহলে আগের মতোই আমরা এই যে এখানে 2 এখানে 2 4 গুণ করে ফেলি 4, ওই 4 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের 5 বানাতে হবে প্লাসের সাহায্য নিয়ে, 4 কে ভেঙে 5 বানাতে হবে প্লাসের সাহায্য নিয়ে, তাহলে 4 কে 4, সেই জন্য আমরা 5 এর জায়গায় কি লিখবো 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 সমান 0। গুণ করে ফেলি, এই যে 4x মাইনাস প্লাসে মাইনাস এক্স প্লাস 2 সমান 0। কমন নিয়ে ফেলি 2x কমন, তাহলে x মাইনাস 2 মাইনাস কমন নেয় মানে 1 কমন, তাহলে x মাইনাস প্লাসে মাইনাস 2 সমান 0। এবার এটা কমন, x মাইনাস 2 কমন, তাহলে এখানে থাকছে 2x আর ওইখানে মাইনাস 1, দুটো রাশির গুণফল শূন্য, তাহলে আগের মতো আবার হয় x মাইনাস 2 সমান 0 অথবা এই যে 2x মাইনাস 1 সমান 0। যদি এটা শূন্য হয় x এর মান 2 পেয়ে গেলাম, আর যদি এটা শূন্য হয় 2x সমান 1 বা x সমান ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই হয়ে যায় 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, হাফ। এবার আমরা 8 এর অঙ্কটি করব। দেখো এই সমীকরণটা দেওয়া আছে এবং পাশে উল্লেখ করা আছে x এর মান -2 এবং 6 হবে না। -2 হলে সমস্যা কি, এই যে -2 বসালে দেখো -2 প্লাস 2 0, সামথিং বাই 0 অসংজ্ঞাত ইনভ্যালিড। একইভাবে 6 বসালেও দেখো এখানে 6 - 6 0, সামথিং বাই 0 অসংজ্ঞাত ইনভ্যালিড, সেই জন্য সমীকরণ থাকছে না। যাই হোক এটা আমরা করব, তাহলে কি করে করব দেখো একদম খুবই সিম্পল, লসাগু করলে চলে আসছে। লসাগু কত হবে, অজানা রাশি লসাগু, তাহলে গুণফল আকারে লিখে দেওয়া মানে লসাগু, এই যে এটাই লসাগু। ভাগ করলে চলে গেল x মাইনাস 6 আর x মাইনাস 2 এর গুণফল, ভাগ করলে চলে গেল, তাহলে x প্লাস 2 আর এদিকে কত 6 ইন্টু x মাইনাস 2, তাহলে 6 দিয়ে আগে গুণ করে ফেলি, 6x মাইনাস 12 এটা গুণ করলে তার সঙ্গে x প্লাস 2 এর গুণফল সমান ডান দিকে 1 বা, এবার গুণ করে ফেলি, তাহলে x দিয়ে এবার গুণ করবো ওটাকে, তারপর -2 দিয়ে একইভাবে এখানেও করব, তাহলে ফার্স্ট x দিয়ে গুণ করে ফেলি, x ইন্টু x x স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 6x, -2 দিয়ে গুণ করলে -2x প্লাস 6 দিয়ে 12, এটা গুণ করলে এই যে একই হবে 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস প্লাসে মাইনাস 12x মাইনাস প্লাসে মাইনাস 24 বাই দিয়ে এটা গুণ করে ফেলি, কত হবে x স্কোয়ার, একই হবে 6 মাইনাস 6x প্লাস প্লাসে প্লাস 2x আর প্লাস মাইনাসে মাইনাস 6 দিয়ে 12 সমান ডান দিকে 1। আচ্ছা এবার আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করে ফেলি, এই দেখো 1টা আর 6টা কটা হয় 7টা x স্কোয়ার লিখে দিলাম একবারে। এবার x এর পদগুলো দেখো, এই যে প্লাস 12x আর এখানে দেখো মাইনাস 12x কেটে যাচ্ছে, দিলাম কেটে, -6x আর -2x কত হবে -8x হয়ে গেল। আর এখানে দেখো প্লাস 24 আর মাইনাস প্লাস 12 মাইনাস 24, তাহলে মাইনাসটা বড়, 24 থেকে 12 বাদ দিলে 12 বাই দিয়ে x স্কোয়ার, যে -6x আর প্লাস 2 সদৃশ পদ, তাহলে মাইনাস হবে, 6 থেকে 2 বাদ দিলে 4x মাইনাস 12 সমান হচ্ছে 1। এবার কোনাকুনি গুণ করে ফেলি আমরা এবার, তাহলে এই কোনাকুনি আর এই কোনাকুনি গুণ করলে কত হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান, এই কোনাকুনি করলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবারে এই সদৃশ পদগুলোকে এক জায়গায় রাখবো, তাহলে 7x স্কোয়ার ছিল, এদিকে আনলে মাইনাস x স্কোয়ার, এই যে মাইনাস 8x আর এই যে প্লাস ছিল বাম দিকে আনলে মাইনাস প্লাস হয়ে যাবে 4x, আর এই যে দেখো সমানের বাম দিকেও -12 আর ডান দিকেও -12 দিলাম, ধ্বংস করে গেলাম, সমান 0 লিখে দিই, বা এই বিয়োগ করলে 6x স্কোয়ার, এই যে মাইনাস প্লাস মাইনাস বড় আছে, 8টা থেকে 4টা বাদ দিলে 4টা x সমান 0। এবার কমন নিয়ে ফেলি, কমন করতে যাবে 2x কমন, দেখো তাহলে 3
এক্স মাইনাস টু সমান 0। দুইটাকে ডান দিকে নিয়ে যাই আমরা, তাহলে এক্স ইন্টু 3x মাইনাস 2 সমান 0/2 হতো। 0/2 মানে কত হয়? 0 হয়, তাহলে 0। দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। যদি এটা 0 হয় তাহলে x সমান 0, তাহলে হয় x সমান 0 অথবা কত হবে? 3x মাইনাস 2 সমান 0। 3x মাইনাস 2 সমান 0। যদি এটা 0 হয় তাহলে 3x সমান কত হবে? 2, বা x সমান ডান দিকে নিয়ে গেলে ভাগ, ভাগ মানে বাই। অতএব নির্ণেয় সমাধান x সমান 0, 2/3। এবারে 9 দাগের অঙ্কটি করি। এই যে একইভাবে দেখো পাশে আবার লেখা আছে x এর মান 3 হবে না আর -5 হবে না। 3 হলে কি সমস্যা? এই যে 3 - 3 0, 1/0 অসংজ্ঞাত ইনভ্যালিড, সেই জন্য বলা আছে। -5 হলে কি সমস্যা? এই দেখো -5 + 5 0, 1/0 অসংজ্ঞাত। ডান দিকে 1/6 আর বাম দিকে অসংজ্ঞাত, কি করা হয়? সেই জন্য আগেই বলে দিয়েছে যে এরকম হবে না, 3 হবে না, -5 হবে না। যাই হোক, সমাধান করছি আমরা। তো সমাধান তো একই, আগের মতোই, লসাগু করলে হয়ে যাচ্ছে খুব সহজে। লসাগু করতে হবে অজানা রাশি অজানা রাশি পাশাপাশি রেখে দেওয়া মানে সেটাই লসাগু। তাহলে x - 3 আর x + 5 ভাগ করলে চলে যাচ্ছে, তাহলে থাকছে x + 5। এখানে মাইনাস চিহ্ন, বাই করলে চলে, ভাগ করলে চলে যাচ্ছে, থাকছে x - 3। মাইনাস দ্বিগুণ করলে কত হচ্ছে? -x আর -x + 3 সমান 1/6। এই যে +x আর -x কেটে দিচ্ছি, 5 আর 3 কত হবে? 8, 8 বাই, এই দুটো গুণ করে ফেলি আগের মতো, তাহলে x × x স্কয়ার হয়ে যাচ্ছে। x + 5 প্লাস থাকছে 5x, মাইনাস প্লাসে -3x আর মাইনাস প্লাসে -15 সমান 1/6। এবার কোনাকুনি গুণ করছি, এই কোনাকুনি আর এই কোনাকুনি, এই কোনাকুনি আগে করছি কারণ x স্কয়ার যেহেতু আছে এখানে, তাহলে x স্কয়ার। তার আগে এখানে একটা কাজ করে ফেলি, 5টা থেকে 3টা বাদ, তাহলে +2x -15, 1 দিয়ে গুণ করলে ওটাই হচ্ছে, তাহলে রেখে দিলাম। 6 দিয়ে গুণ করলে 48, বা x স্কয়ার +2x -15 বাম দিকে আনছি, সদৃশ পদ বলে সংখ্যার পাশে রাখছি, সমান 0, বা x স্কয়ার +2x 8 × 5 = 13, 3 হাত থাকলে 1, 4 × 1 = 5, আর 6 -63 সমান 0। এই যে আগের মতোই আমরা 63কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 বানাবো। কার সাহায্য নিয়ে? মাইনাসের সাহায্য নিয়ে। 7 × 9 = 63, 9 - 7 করলে হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার 9 - 7, x - 63 সমান 0। আবার এখানে গুণ করে দিচ্ছি, তাহলে 9x ± -7x -63 সমান 0। এইখানে কমন যাবে x কমন, তাহলে x থাকছে +9 থাকছে এখানে, আর এখানে দেখো 7 কমন, তাহলে x থাকছে -7 + 9 = 63। কমনই লিখবে, এই দুটো সেম হবেই হবে, মাস্ট। যদি না হয় তাহলে বুঝে নিও যে ভুল হয়েছে কথা, তাহলে কারেকশন করতে হবে। যাই হোক, আবার কমন x + 9 কমন নিলাম, এইখানে থাকছে x আর এখানে -7, দুটো রাশির গুণফল 0 পেয়ে গেলাম, তাহলে হয় এটা 0, হয় x + 9 সমান 0, অথবা x - 7 সমান 0। যদি এটা 0 হয় x এর মান -9, যদি এটা 0 হয় x এর মান 7। অতএব নির্ণেয় সমাধান x সমান -9, 7। এবার আমরা 10 নম্বর অঙ্কটি করব। একইভাবে লসাগু করতে হবে, লসাগু করে ফেলি আমরা। এই যে লসাগু গুণ আকারে রেখে দিচ্ছি x + 1, তাহলে সেটাই লসাগু, ভাগ করলে x + 1 চলে যাচ্ছে, তাহলে থাকছে x, x × x স্কয়ার হয়ে যাবে, প্লাস x চলে গেল, x + 1 গুণ করলে x + 1 হোল স্কয়ার, x + 1 হোল স্কয়ার সূত্র ফেলে দিই আমরা, তাহলে কি a স্কয়ার + 2a বলতে x × 1 লিখবো না আমরা, 1 স্কয়ার মানে 1 সমান, এটা পূর্ণ ভেঙে দিই, 12 দিয়ে 24 + 1 25, 25/12। x স্কয়ার + x স্কয়ার সদৃশ পদ যোগ করলে 2x স্কয়ার + 2x + 1, এটা গুণ করলে x স্কয়ার + x সমান 25/12। এবার এই কোনাকুনি আর এই কোনাকুনি গুণ করে দেবো। আগে কোনটা করবো? এই দেখো, এটা গুণ করলে 25x স্কয়ার আর এটা গুণ করলে কত হতো? 24x স্কয়ার,
বড়টাকে আগে গুণ করবো আমরা, তাহলে ফার্স্টে এই কোনাকুনি গুণ করব, 25 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 25x স্কোয়ার প্লাস 25x, এই কোনাকুনি করলে 12 দিয়ে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, বা এই যে স্কোয়ার গুলোকে এক জায়গায় রাখবো আমরা সদৃশ পদ, তাহলে 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার, বাম দিকে আসলে মাইনাস হয়ে গেল, প্লাস 25x বাম দিকে আসলে মাইনাস 24x, সংখ্যা একটা আছে বাম দিকে নিচ্ছি -12 সমান 0, বিয়োগ করলে x স্কোয়ার, এটা বিয়োগ করলে প্লাস x -12 সমান 0, আবার 12কে আমরা ভাঙিয়ে 1 বানাবো, তাহলে 3 4 12, 4 বিয়োগ 3 মাইনাস সাহায্য নিয়ে করতে হবে, তাহলে 4 বিয়োগ 3 ইন্টু x -12 সমান 0, আবার যদি আমরা এখানে গুণ করে ফেলি কত হবে, 4x প্লাস মাইনাস 3x -12 সমান 0, এইখানে x কমন নেব, তাহলে x কমন x প্লাস 4, এখানে দেখো -3 কমন, তাহলে x থাকছে মাইনাস প্লাস 4, এই যে মিলবে দুটো সমান 0, তাহলে x প্লাস 4 আবার কমন নিলাম, এই যে এটা, এখানে x ওখানে -3 সমান 0, দুটোর গুণফল 0, তাহলে হয় প্রথমটা 0 মানে x প্লাস 4টা 0, অথবা x মাইনাস 3 সমান 0, যদি এটা 0 হয় তাহলে কত হবে, x সমান -4, আর যদি এটা 0 হয় কত হবে, x সমান 3, অতএব নির্ণেয় সমাধান x সমান -4, 3। এবার আমরা 4-এর 11 নম্বর অঙ্কটি করব। এই দেখো এটা বা এটা সমান বলা আছে, এটা বা এটা পাশে বলা আছে a not equal to b, c not equal to আরো বলা আছে, যাই হোক একই ভাবে বলা আছে। তাহলে দেখো সমানের এই পারে বাই বাই, ডান দিকে বাই বাই, তাহলে এরকম থাকলে কোনাকুনি গুণ করে দেবো আমরা, এই কোনাকুনি আর এই কোনাকুনি, ফার্স্টে এই কোনাকুনি গুণ করে ফেলি, তাহলে কত হবে, গুণ করলে কত হবে, যে a দিয়ে x প্লাস b, তার সঙ্গে কার গুণ হবে, এই যে c প্লাস dx, একটা লাইন লিখে দিলাম, সমান দিয়ে এই কোনাকুনি গুণ, মানে a প্লাস bx আর এদিকে cx প্লাস d এর গুণফল। আচ্ছা এটা গুণ করে দিই আগের মতো একই, এটা দিয়ে গুণ করলে হবে acx, এটা দিয়ে গুণ করলে হবে ad, x ইন্টু x, x স্কোয়ার হয়ে যাচ্ছে, b দিয়ে করলে bc প্লাস b দিয়ে করলে bdx সমান ডান দিকে একই হবে acx, এই দুটো গুণ করলে হবে ad, এই দুটো গুণ করলে হবে bcx স্কোয়ার, আর লাস্ট দুটো গুণ করলে হবে bdx। এই দেখো বাম দিকে দেখো সমানের বাম দিকে acx, ডান দিকে acx, বিদায় দিলাম, আবার দেখো বাম দিকে bdx, ডান দিকে bdx, বিদায় দিলাম। আচ্ছা x স্কয়ার পদগুলো আমরা এক জায়গায় করছি, তাহলে কত হবে ad x স্কয়ার আর মাইনাস bc x স্কয়ার, সংখ্যাগুলোকে মানে যেগুলোতে x স্কয়ার নাই বা চলরাশি নাই সেদিকে ডান দিকে রাখছি, তাহলে ad মাইনাস bc, এই যে মাইনাস bc ওদিকে চলে গেল, x স্কয়ার কমন রাখছি, তাহলে ad মাইনাস bc আর ডান দিকেও ad মাইনাস bc, বা x স্কয়ার সমান, এটা গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে জানি কি হয়ে যায়, বাই হয়ে যায়, তাহলে দিলাম বাই করে ad মাইনাস bc কে, সেম সেম কেটে যাবে, কিন্তু কাটার আগে দেখতে হবে যে এই জিনিসটা শূন্য নয় তো, কারণ 0/0 হলে অসংজ্ঞাত হয়ে যায়, সেই জন্য যারা ফুল নম্বর পায় মাধ্যমিকে তাদের ক্ষেত্রে বিশেষ করে উল্লেখ করতে হয় যে কাটার আগে এটা যে কেটে দেব, কাটার আগে কেটে কুটে 1 হবে, এই যে কাটতে পারবো তার জন্য আমাদের দেখতে হবে যে এই মানটা 0 নয় তো, 0 হলে আমরা কাটতে পারবো না, কেন কাটতে পারবো না, কারণ 0/0 মান সংজ্ঞাত হয়ে যায়, তখন সেক্ষেত্রে কাটা যায় না। এই যে সেই জন্য প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্নেই বলা আছে যে a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d, এ দেখো প্রথমগুলো গুণ করে দাও, তাহলে ac নট ইজ ইকুয়াল টু তাহলে bd হবে নিশ্চয়, যদি এটাকে বাম দিকে আনতাম দেখো ac মাইনাস bd, তাহলে নট ইজ ইকুয়াল টু 0 হবে নিশ্চয়, এই যে 0 হলো না সেই জন্য আমরা এই যে ad মাইনাস bc কে আমরা কাটতে পারবো, একই হবে। আচ্ছা এইটা আমাদের দেখো ac মাইনাস bd এখানে নেই কিন্তু ad মাইনাস bc আছে, তাহলে আমরা একটু ঘুরিয়ে নেব এটাকে, ফার্স্ট এখান থেকে আমরা করব কি, দেখো a নট ইকুয়াল টু b বলা আছে আর c নট ইকুয়াল টু d, তো তাহলে আমরা এরকম লিখতে পারি যে d নট ইকুয়াল টু c, এবার তাহলে বাম দিকগুলো গুণ করো, তাহলে কত হবে ad নট ইজ ইকুয়াল টু bc
বাম দিকে আনলে এ ডি মাইনাস বিসি নট ইজিক্যাল টু 0। আমরা এটা দেখাবো, এটা আমরা দেখাবো না, এটা বলবো না আমরা, ঠিক আছে, এটা বলবো না, এইটা বলবো, এডি মাইনাস বিসি যেহেতু আছে। তাহলে বা এক্স স্কোয়ার সমান 1 পেয়ে গেলাম। যেহেতু চলে আসছে সর্বোচ্চ ঘাত কত 2 আছে, তার মানে এক্স এর দুটো মান পাবো, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, 1 এর বর্গমূল 1 হয়। তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 1। এবার আমরা 12 নম্বর অঙ্কটি করব এবং এই প্রশ্নটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো লসাগু করলে হয়ে যাবে। লসাগু কত হবে 2x প্লাস 1, একটাই সংখ্যা নিচে আছে যেহেতু, গুণ করলে কত হবে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, প্লাস ভাগ করলে 1, তাহলে উপরে থাকবে 3 সমান 4। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার, মানে এখানে 2x এর স্কোয়ার প্লাস 2a বলতে 2x, b বলতে এই যে 1 প্লাস 1 স্কোয়ার মানে b এর স্কোয়ার প্লাস 3 বাই দিয়ে 2x প্লাস 1 থাকছে সমান 4। এই যে সূচকের নিয়মে 2 এর স্কোয়ার 4 হয়, আর x এর স্কোয়ার 2 দিয়ে 4x প্লাস 1 প্লাস 3 কত হবে 4 বাই দিয়ে 2x প্লাস 1 সমান হচ্ছে 4। আবার দেখো উপরে 4 কমন নিয়ে ফেলছি আমি, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই 2x প্লাস 1 সমান দিয়ে 4। এই দেখো সমানের বাম দিকে উপরে 4 আর ডান দিকে উপরে 4, তাহলে কেটে দিলাম, কাটলে 1 হবে। তাহলে এই কোণাকুনি আর এই কোণাকুনি, আগে এই কোণাকুনি করবো, এক্স স্কোয়ার যেহেতু আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই কোণাকুনি করলে 2x প্লাস 1, বাম দিকে আনছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখান থেকে মাইনাস 2x, 1 1 কেটে দিচ্ছি, একই আছে বলে সমান 0, বা এক্স স্কোয়ার এই যে মাইনাস বড়, তাহলে 2x থেকে x বাদ দিলে x সমান 0, বা x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 1 সমান 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় প্রথমটা শূন্য মানে x সমান 0, অথবা x মাইনাস 1 সমান 0। এটা শূন্য হলে x সমান পাচ্ছি আমরা 1, অতএব নির্ণেয় সমাধান x সমান 0 1। এবার আমরা 13 দাগের অঙ্কটি করব। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে বাই বাই আকার আছে, তাই তো, এর বাই বাইয়ের মধ্যে দেখো আবার কতগুলোর নিচে দেখো সংখ্যা আছে, এখানে 2, এখানে 3, এইখানে 6, তাহলে এইগুলোকে আমরা একদিকে রাখবো, আর যেগুলো নিচে দেখো যে x প্লাস 1 x প্লাস 1 একই টাইপের 16 রাশি আছে, তা সেগুলোকে আমরা আরেক দিকে রাখবো। তাহলে এইগুলোকে আমরা বাম দিকে রাখবো, তাহলে লিখে ফেলি ফার্স্টে x প্লাস 1 বাই 2 ছিল ডান দিকে, বাম দিকে আসলে মাইনাস x প্লাস 1 বাই 3, আর এখানে দেখো মাইনাস ছিল, তাহলে প্লাস 5 বাই 6, আর ডান দিকে আগে থেকে ছিল এটা 3 বাই x প্লাস 1 রেখে দিলাম, এটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস 2 বাই x প্লাস 1। এবারে আমরা লসাগু করব। দেখো লসাগু তো খুবই সহজ, 2 3 6 লসাগু 6 হবে, কারণ 6 হচ্ছে 2 এবং 3 উভয়ের গুণিতক, সেই লসাগু 6। 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করে ফেলছি, তাহলে 3x প্লাস 3 মাইনাস ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 2x মাইনাস প্লাস মাইনাস 2, 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5 সমান এদিকে ডান দিকে x প্লাস 1 ভাগ করলে 1, তাহলে 3 মাইনাস 2, বা এ দেখো 3x মাইনাস 2x, তাহলে x সদৃশ পদ যেহেতু, এ দেখো 5 3 8, 8 থেকে 2 বার দিলে 6, তাহলে প্লাস 6 বাই 6 সমান দিয়ে দেখ ডান দিকে 1 বাই x প্লাস 1। এবার আমরা কোণাকুনি গুণ করে ফেলি, তাহলে এই কোণাকুনি আর এই কোণাকুনি গুণ করলে x প্লাস 6 আর x প্লাস 1 গুণাকারে থাকবে, এই কোণাকুনি 6। এবার গুণ করে দিই আমরা, x স্কোয়ার 1 দিয়ে গুণ করলে x, এটা গুণ করলে 6x, লাস্টে 6 সমান 0 6। বাম দিক ডান দিকে সেম দিলাম ধ্বংস করে, এই যে দেখো x স্কোয়ার 6x আর x 7x হয়ে গেল সদৃশ পদ, বা x কমন নিচ্ছি, তাহলে x প্লাস 7 সমান 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। যদি এটা 0 হয় x এর মান পেয়ে গেলাম -7,
অতএব নির্ণেয় সমাধান x সমান 0, -7। এবার আমরা 14 নম্বর অঙ্কটি করব। সরাসরি লসাগু করে দিই তাহলে। লসাগু করলে হবে 3x + 1 আর এখানে x + 7 পাশাপাশি রেখে দিলাম, ভাগ করে চলে গেল, x + 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12x + 17 কে x + 7 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 2x + 15 আগে থেকে ছিল, চলে গেছে, তাহলে 3x + 1 আছে, সেটা দিয়ে গুণ করতে হবে। এইদিকে 3 × 5 = 15 আর 16, 16/5। এবার এটাকে আমরা গুণ করে ফেলি। গুণ করলে কত হবে? 12x², 7 × 12 = 84, x 17 দিয়ে 17x, 7 × 7 = 49, 9 হাতে গেল 4, 7 থেকে 7 4 11, 119। এই দুটো গুণ করে ফেলি, তাহলে সবগুলো মাইনাস দিয়ে লিখতে হবে, সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে কত হবে? 3 × 2 = 6x² মাইনাস 2x মাইনাস 45x আর প্লাস প্লাসে প্লাস, সামনে যেহেতু মাইনাস তাহলে মাইনাস 15। বাই দিয়ে এটাও গুণ করে ফেলি আমরা, তাহলে গুণ করলে হবে 3x², 3 × 7 = 21x প্লাস x প্লাস 7 সমান 16/5। এই যে স্কোয়ারের পদগুলো এক জায়গায় করছি আমরা, তাহলে কত হবে? 12 থেকে 6 বাদ দিয়ে দিই, তাহলে 6x², 84x আর এখানে 17x, তাহলে 7 × 4 = 11, 1 হাত থাকলো 1, 8 × 9 = 10, 101x মাইনাস এটা হবে 47x, এখানে 119 আর মাইনাস 15 বাদ দিলে কত হবে? প্লাস দিয়ে 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে 1 0, 104 বাই দিয়ে হবে 3x² 21 আর 22x প্লাস 7 সমান 16/5, বা 6x², 101 থেকে 47 বাদ দিয়ে ফেলি, তাহলে 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে 1 5, 5 নেমে গেল, এখানে 1 54x প্লাস 104 বাই দিয়ে 3x² প্লাস 22x প্লাস 7 সমান 16/5। এবার এই কোনাকুনি আর এই কোনাকুনি, আমরা ফার্স্টে এই কোনাকুনি গুণ করব, যেটি x²টা বেশি আসছে এদিকে, গুণ করলে 3 × 16 = 48, x² 16 দিয়ে গুণ করলে হবে 16 দিয়ে 32 এর 2, হাত থাকলো 3, 16 দিয়ে 32 আর 3 এ 35, x 16 দিয়ে গুণ করলে 7 কে 42 এর 2, হাত থাকলো 4, 7 থেকে 7 আর 4 এ 11, ডান দিকে 5 দিয়ে গুণ করে ফেলি, 5 × 6 = 30, x², 5 দিয়ে গুণ করলে হবে 20, 0 হাত থাকলো 2, 25, 27, x 5 দিয়ে গুণ করে ফেলি, 4 × 5 = 20 আর 5 × 5, সবগুলো বাম দিকে আনছি, তাহলে 48 x² মাইনাস 30 x², x এর পদগুলোকে 352, x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 সমান 0। এটা বিয়োগ করলে হবে 18x² প্লাস 82x মাইনাস, এই যে মাইনাস প্লাস মাইনাস বড়, তাহলে 408 সমান 0। 2 কমন নিয়ে ফেলি, তাহলে 9x² প্লাস 41x মাইনাস 204 সমান 0, বা 9x² প্লাস 41x মাইনাস 204 সমান, এই যে 0/2 মানে 0 হয়ে যাবে, উপরটা অলরেডি আমরা মুছে ফেলেছি। তাহলে এই যে এবার 204 কে ভেঙে আমরা, এবার আমরা 204 × 9 কে ভেঙে আমরা 41 বানাবো কি করে? মাইনাসের সাহায্য নিয়ে। তাহলে এদিকে আগে ফার্স্ট করে ফেলি আমরা 9, 9 কে ভাঙা 3 × 3 = 9 আর 204 কে আমরা ভাঙাচ্ছি, তাহলে কত হবে? 2 দিয়ে 10, 2 দিয়ে 5 51, 3 দিয়ে 17, তাই তো, 3 17 51। তাহলে এবার দেখি 3 3 এ 3 3 এ 9, 3 9 27, 27 আর এদিকে 17 2 34, 34 2 68, 68 থেকে 27 বাদ দিলে দেখো
41 হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা করলাম কি 68 মাইনাস 27 করছি, কার জায়গায় 41 এর জায়গায়। তাহলে বা দিয়ে 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস 204 সমান 0। গুণ করেছি 9x স্কোয়ার প্লাস 68x প্লাস মাইনাস 27x মাইনাস 204 সমান 0। বা এখানে কমন নিয়ে ফেলছি, কমন কোথায় যাবে, কমন যাবে, কমন আমাদের যাচ্ছে না, তাহলে কত কমন, x কমন, তাহলে 9x প্লাস 68, এখানে কমন কি যাবে, কমন যাবে 3, তাহলে 3 9 27 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 3 1 3 3 6 18 আর এখানে 3 8 24 68 সমান 0। বা এটা দেখো কমন যাচ্ছে আবার 9x প্লাস 68 কমন, তাহলে এখানে আছে x, ওইখানে আছে 3, x মাইনাস 3 সমান 0। তাহলে দুটা 15 নম্বর অঙ্কটি করবো। দেখো ভালো করে দেখলে দেখতে হবে x প্লাস 3 বাই x মাইনাস 3, আবার ওই রাশিটায় দেখো আবার উল্টে দেওয়া আছে, দেখো x মাইনাস 3 বাই x প্লাস 3। ওই জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা করব কি, এই যে এইটাকে আমরা কি একটা ধরে নেব, এইটাকে আমরা a ধরে নিই, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 কে আমরা a নাম দেব। তাহলে এটা সমান কি লিখতে পারবো, এটাকে a নাম দিলে কি হবে, এখানে লিখে ফেলি আমরা, ধরি আমরা ব্র্যাকেটে লিখছি, আলাদা করে লিখলেও হবে, ব্র্যাকেটে লিখছি আমরা x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a ধরলাম আমরা, তাহলে a হয়ে গেল, তাহলে a প্লাস 6 ইন্টু, দেখো আবার এটা উল্টে দেওয়া আছে, দেখো এটা উল্টালে কত হবে, উল্টালে এটা x মাইনাস 3 বাই x প্লাস 3 মানে মিলে যাচ্ছে, তাহলে ডান দিকে উল্টাতে হবে, উল্টালে কত হবে 1 বাই a, তাহলে এটা হবে 1 বাই a সমান 5। বা এবার লসাগু করে ফেলি, লসাগু a ইন্টু a স্কোয়ার প্লাস 6 সমান হচ্ছে 5। কোনাকুনি গুণ করে ফেলি, এই কোনাকুনি এই কোনাকুনি, তাহলে a স্কোয়ার প্লাস 6 সমান 5a। বাম দিকে আনছি, তাহলে কত হবে a স্কোয়ার প্লাস ছিল মাইনাস 5a প্লাস 6 সমান 0। তাহলে 6 কে বিশ্লেষণ করে, উৎপাদক বিশ্লেষণ করে 5 বানাতে হবে, কার সাহায্য নিয়ে, প্লাসের সাহায্য নিয়ে, 3 দিয়ে 6, 3 প্লাস 2, তাহলে a স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু a প্লাস 6 সমান 0। বা a স্কোয়ার মাইনাস 3a, এই যে গুণ করে দিচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস 2a প্লাস 6 সমান 0। বা a কমন নিলে a মাইনাস 3, এখানে মাইনাস 2 কমে যাচ্ছে, তাহলে a মাইনাস প্লাসে মাইনাস 3 সমান 0। বা আবার কমন দেখো, এটা কমন, তাহলে a মাইনাস 3 আর এখানে আছে a, ওখানে 2, দুটো রাশির গুণফল শূন্য, হয় a মাইনাস 3 সমান 0 অথবা a মাইনাস 2 সমান 0। যদি এটা শূন্য হয় a এর মান তাহলে পেয়ে গেলাম 3, কিন্তু a এর মান তো চাইনি, আমাদের বলা হয়েছে সমাধান করো, মানে x এর মানটা বের করো। দেখো a কাকে ধরেছিলাম, x প্লাস 3 বাই x মাইনাস 3 কে, সেই মানটা বসিয়ে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে হবে, দেখো এই কোনাকুনি আর এই কোনাকুনি, তাই তো, তাহলে এই কোনাকুনি গুণ করে ফেলি আমরা, তাহলে এই কোনাকুনি কত হবে, আগে এই কোনাকুনি করি, 3x মাইনাস 9 বা 3x মাইনাস 9, এই কোনাকুনি করলে কত হবে, x প্লাস 3, বাম দিকে আনছি 3x মাইনাস x, সংখ্যা ডান দিকে 9 প্লাস 3, বা বিয়োগ করলে 2x, যোগ করলে 12, বা x এর মান পেয়ে গেলাম 12 বাই 2 সমান 6, একটা মান পেয়ে গেলাম। এদিকে ক্যালকুলেশন করি, তাহলে a এর মান পেয়ে গেলাম 2, কিন্তু a তো এর মান কত, x প্লাস 3 বাই x মাইনাস 3, ওই মানটা বসিয়ে দিলাম। এবার কোনাকুনি গুণ করলে হবে, ফার্স্টে এই কোনাকুনি গুণ করছি, তাহলে হবে 2x মাইনাস 6, 2x মাইনাস 6 সমান, এইদিকে হবে x প্লাস 3, x প্লাস 3, বা x গুলো ডান দিকে আনছি, সংখ্যাগুলো ডান দিকে, x সমান 9, অতএব নির্ণেয় সমাধান x সমান 6,9। এবার আমরা 16 নম্বর অঙ্কটি করব। দেখো এইখানেও চলরাশি আছে আর এইখানে চলরাশি আছে, তাহলে এইগুলোকে আমরা একদিকে রাখবো, বাকিগুলোকে আমরা অন্য সাইডে রাখবো। তাহলে সেই জন্য আমরা এটাকে বাম দিকে আনছি, তাহলে বা দিয়ে লিখছি 1 বাই a প্লাস e প্লাস x, বাম দিকে আনলে ছিল প্লাস, মাইনাস হয়ে যাবে 1 বাই x সমান দিয়ে 1 বাই a প্লাস 1 বাই b। এবার আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে হবে a প্লাস b প্লাস x
আর এক্স, দুটো গুণ রেখে দিলে হয়ে যাবে, ভাগ করলে চলে গেল, থাকছে এক্স, তাহলে এক্স মাইনাস, ভাগ করলে এক্স চলে গেল, তাহলে -1 দিয়ে এটা গুণ করে ফেলি, তাহলে -a মাইনাস বি আর মাইনাস এক্স। এইদিকে লসাগু করলে হবে এ বি, তাহলে উপরে হবে বি প্লাস এ, কাটাকাটি করি, প্লাস এক্স মাইনাস এক্স চলে গেল, এই উপরে দেখো মাইনাস কমন, তাহলে -a প্লাস বি বাই এক্স দিয়ে গুণ করে ফেলি নিচে আমরা, তাহলে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ডান দিকে হবে, আমরা এটাকে এ প্লাস বি আকার লিখি, একই জিনিস যদিও, বাই এ বি। আচ্ছা, এই দেখো সমানের বাম দিকে দেখো এ প্লাস বি, ডান দিকে এ প্লাস বি, তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি, কাটলে এটা হলো কত -1, এদিকে হবে কত, এদিকে হলো +1। এবার আমরা কোনাকুনি গুণ করেছি, এই কোনাকুনি আর এই কোনাকুনি, এই কোনাকুনি ফার্স্টে গুণ করছি আমরা, তাহলে কত হবে, এটাই হবে 1 দিয়ে গুণ করলে, এটা মানে আমরা স্কোয়ারটাকে ফার্স্টে রাখছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এই কোনাকুনি গুণ করলে কত হবে, এই যে -1 কে বি দিয়ে, তাহলে -ab। এবার সবটা কেন বাম দিকে আনছি, বাম দিকে আনলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, সমান 0। এবার আমরা এক্স কমন রাখছি, তাহলে এক্স কমন রাখলে কত হবে, এক্স প্লাস এ, এখানে দেখো বি কমন আছে, তাহলে বি কমন নিলে কি থাকবে, এক্স প্লাস এ। আবার যদি কমন নিই এক্স প্লাস এ, তাহলে কি থাকবে, এক্স প্লাস এ থাকছে এখানে, এইখানে থাকবে এক্স, এখানে থাকবে বি, সমান 0। দুটো রাশির গুণফল শূন্য হয়ে গেল, তাহলে হয় এক্স প্লাস এ সমান 0 অথবা এক্স প্লাস বি সমান 0। এটা শূন্য হলে এক্স এর মান -এ, আর এটা শূন্য হলে এক্স এর মান পেয়ে গেলাম -b। অতএব নির্ণয় সমাধান x1 -a আর -b, তোমরা লিখে নেবে। এবার আমরা 17 দাগের অঙ্কটি করব। দেখো এই অঙ্কটি ঠিক 15 দাগের অঙ্কের মতো কিছুটা, x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a। এ দেখো এইটা একই আছে, দেখো সেই জন্য করলাম কি এর মান ধরে ফেললাম আমরা, এর মান ধরে নি কত, ধরে নি y ধরে নিচ্ছি, এবং সেটাকে আমরা লাস্ট লিখছি, ব্র্যাকেটের মধ্যে লিখছি, ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান y। তাহলে এটা কত হয়ে যাবে, y লিখে দিলাম, মাথায় স্কোয়ার মাইনাস 5 ইন্টু y প্লাস 6 সমান 0। বা এ দেখো 6 কে উৎপাদক বিশ্লেষণ করে 5 বানাবো, কার সাহায্য নিয়ে, প্লাস সাহায্য নিয়ে, 3 2 6 3 প্লাস 2, তাহলে y স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু y প্লাস 6 সমান 0। এবার গুণ করে ফেলি, y স্কোয়ার মাইনাস 3y মাইনাস প্লাসে মাইনাস 2y প্লাস 6 সমান 0। এবার y কমন নিয়ে ফেলি, তাহলে y মাইনাস 3, এখানে -2 কমন, তাহলে y মাইনাস প্লাসে মাইনাস 3 সমান 0। আবার দেখো কমন y মাইনাস 3 কমন যাচ্ছে, তাহলে y মাইনাস 3 কমন নিলাম, এখানে থাকবে y, এখানে -2 সমান 0। দুটো রাশির গুণফল শূন্য হয়ে গেল, তাহলে হয় এটা শূন্য অথবা এ y মাইনাস 2 সমান 0। যদি এইটা শূন্য হয় তাহলে y এর মান পেয়ে গেলাম 3, তাহলে y এর মান 3, y কাকে ধরেছি আমরা, x প্লাস a বাই x মাইনাস a কে আমরা y ধরেছি, লিখলাম y বাই নিচে নামান 1 আছে, তাহলে এই কোনাকুনি এই কোনাকুনি গুণ করব, ফার্স্ট আমরা এই কোনাকুনি গুণ করব, কেন, কারণ 3 বড় আছে, তাহলে 3x মাইনাস 3a সমান এই কোনাকুনি করলে x প্লাস a, বা x গুলো বাম দিকে আনছি, 3x মাইনাস x ডান দিকে নিয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, বা বিয়োগ করলে 2x সমান 4a, বা x সমান 4a বাই 2, 2 গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই হয়ে যায়, তাহলে কত পেয়ে গেলাম, x1 পেয়ে গেলাম 2a। একইভাবে এখানে সমাধান করে ফেলি আমরা, y সমান 2, y এর মান বসিয়ে দিই, x প্লাস a বাই x মাইনাস a সমান 2, কোনাকুনি গুণ করে ফেলি, একইভাবে এই কোনাকুনি ফার্স্টে গুণ করবো আমরা, 2x মাইনাস 2a সমান x প্লাস a, বা 2x, x গুলো বাম দিকে আনছি, সংখ্যাগুলোকে ডান দিকে, 2a প্লাস a, বা বিয়োগ করলে x সমান 3a। অতএব নির্ণয় সমাধান x সমান 2a এবং 3a। এবারে আমরা 18 দাগের অঙ্কটি করব। দেখো এইখানে x, এইখানেও x, এইখানে কোথাও x নেই, তাহলে সরাসরি আমরা লসাগু করে দেব। লসাগু করলে কি হবে, এই যে x ইন্টু x প্লাস b এর গুণফল, ওটাই লসাগু, গুণাকার রেখে দিতে হয়, চলে গেল x, কি থাকবে x প্লাস b মাইনাস চলে যাচ্ছে x প্লাস b, ভাগ করলে থাকবে x, তাহলে ডান দিকে একই হবে লসাগু, a ইন্টু a প্লাস b, চলে যাচ্ছে a থাকছে, তাহলে a প্লাস b, মাইনাস চিহ্ন a প্লাস b চলে যাচ্ছে, তাহলে a থাকছে, দিলাম a,
এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, মাইনাসে প্লাসে বিদায় দিলাম। তাহলে থাকবে বি বাই গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এদিকে বি বাই গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এবারে এ দেখো সমানের বাম দিকে বি, ডান দিকেও বি, বি কেটে দিলাম, তাহলে 1 1 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করব, ফার্স্টে এই কোনাকুনি, কারণ এক্স স্কোয়ার যেহেতু আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই কোনাকুনি গুণ করলে সেম থাকবে এ স্কোয়ার প্লাস এ বি। এবারে আমরা বাম দিকে আনবো, দেখো ওই এক্স স্কোয়ার গুলো, এক্স স্কোয়ার আর এখানে রাখছি মাইনাস এ স্কোয়ারকে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস বি এক্স আর এবার আনলে মাইনাস এ বি সমান 0। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এইখানে দেখো বি কমন যাচ্ছে, তাহলে বি কমন থাকলে হবে এক্স মাইনাস এ সমান 0। আবার দেখো এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে হবে কি এক্স মাইনাস এ কমন, এখানে থাকছে এক্স প্লাস এ আর এখানে প্লাস বি, দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এটা সমান 0 অথবা ওইটা সমান 0। ওইটা মানে কোনটা, এক্স প্লাস এ প্লাস বি সমান 0। যদি এইটা 0 হয় তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি এ, আর যদি এটা 0 হয় তাহলে এক্স এর মান পেয়ে গেলাম মাইনাস এ মাইনাস বি। যদি মাইনাস কমন রাখতাম তাহলে এ প্লাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ কমা মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস বি। এবার আমরা এই অঙ্কটি করব। মাধ্যমিকের জন্য এই অঙ্কটি খুবই একদম ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আবার দেখো 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আবার দেখো 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। আমরা করব কি, এই যে এই 1টাকে আমরা করব কি এই দুটোর সাহায্যে লিখবো মাইনাস দিয়ে। তাহলে কি করে লিখবো, দেখো এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, দেখো বিয়োগ করলে মাইনাস প্লাস কেটে গেল এক্স, আর মাইনাস 1 আর মাইনাস প্লাস 2, 2 থেকে একবার দিলে 1 মিলে গেছে। তাহলে একটাকে আমরা করলাম কি এক্স মাইনাস 1 আর মাইনাস এক্স মাইনাস 2, এই দুটো সাহায্যে লিখলাম। নিচে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 যা ছিল রেখে দিলাম। এখানেও সেম, তাহলে 1 কে লিখছি এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 এর সাহায্যে লিখলাম, মাইনাস করলে সরাসরি হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। এখানেও তাই এক্স মাইনাস 3 বিয়োগ এক্স মাইনাস 4 বাই দিয়ে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান হচ্ছে 1/6। এবার আমরা বাই বাই করে দিচ্ছি, তাহলে এটা বাই এটা হবে, দেখো একটা কেটে যাচ্ছে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে 1/এক্স মাইনাস 2 মাইনাস এটা বাই পুরোটা করলে কি থাকবে, এই যে এইটা কেটে যাচ্ছে তাহলে থাকবে কি 1/এক্স মাইনাস 1। ঠিক একইভাবে যদি বাই বাই করি আমরা, এটা কেটে যাচ্ছে তাহলে কি থাকবে 1/এক্স মাইনাস 3 মাইনাস একইভাবে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে 1/এক্স মাইনাস 2। একইভাবে এখানেও দেখো 1/এক্স মাইনাস 4 আর মাইনাস বাই বাই করলে এটা কেটে যাচ্ছে, থাকছে কি 1/এক্স মাইনাস 3 সমান 1/6। এবারে দেখো এই যে 1/এক্স মাইনাস 2 প্লাস চিহ্ন দিয়ে, আর এইখানে দেখো 1/এক্স মাইনাস 2 মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে প্লাস মাইনাসে চলে গেল, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আবার দেখো 1/এক্স মাইনাস 3 প্লাস চিহ্ন দিয়ে, আর এইখানে 1/এক্স মাইনাস 3 মাইনাস চিহ্ন, তাহলে এরাও ধ্বংস হয়ে গেল। তাহলে শেষ অবধি কি থাকছে 1/এক্স মাইনাস 4 আর এইখানে 1/এক্স মাইনাস 1 সমান 1/6। এবারে আমরা লসাগু করছি, লসাগু কত হবে 1/এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, দুটোর গুণফলটাই লসাগু, চলে গেল এক্স মাইনাস 4 থাকছে এক্স মাইনাস 1, 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস 1 মাইনাস এ চলে যাচ্ছে থাকছে এক্স মাইনাস 4 মাইনাস দিয়ে, তাহলে মাইনাস এক্স প্লাস 4 সমান 1/6। বা এই দেখো এক্স কেটে যাচ্ছে, তাহলে 4 থেকে একবার দিলে 3, নিচে আমরা গুণ করে ফেলছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 4x আর মাইনাস এক্স প্লাস 4 সমান দিয়ে 1/6। তাহলে কি হবে 3/x স্কোয়ার, এই যে মাইনাস আর মাইনাস দুটোই মাইনাস হবে, তাহলে 4টা একটা 5টা x প্লাস 4 সমান হচ্ছে 1/6। এবার আমরা ডান দিক করছি, বা এ দেখো কোনাকুনি গুণ করছি, এবার আমরা এই কোনাকুনি আর এই কোনাকুনি ফার্স্টে গুণ করছি, এক্স স্কোয়ার আছে বলে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 318। বাম দিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0। বা
এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস মাইনাস বড়, তাহলে মাইনাস 18 থেকে 4 বাদ দিচ্ছি, তাহলে কত হবে 14 সমান 0। 14কে বিশ্লেষণ করবো, প্রাথমিক বিশ্লেষণ করে 5 জানাবো, কার সাহায্য নিয়ে? মাইনাসের সাহায্য নিয়ে। তাহলে 7 2 14, 7 বিয়োগ 2, তাহলে 5 জায়গায় কি লিখবো? 7 বিয়োগ 2, এক্স মাইনাস 14 সমান 0। গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 14 সমান 0। এবার আমরা কমন নিয়ে ফেলছি, এখানে x কমন, x মাইনাস 7, এখানে 2 কমন, x মাইনাস 7 সমান 0। এবার দেখো আবার কমন যাচ্ছে, x মাইনাস 7 কমন, তাহলে এইখানে থাকবে x, ওখানে থাকবে 2। দুটো রাশির গুণফল শূন্য হয়ে গেল, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। তাহলে হয় x মাইনাস 7 সমান 0 অথবা x প্লাস 2 সমান 0। যদি এটা শূন্য হয় x এর মান 7 পেয়ে গেলাম, আর যদি এটা শূন্য হয় x এর মান আমরা -2 পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান x সমান 7, -2। এবারে আমরা এই অঙ্কটা করব। দেখো একইভাবে বলা যে x এর মান a b c হবে না। কেন হবে না? কারণ x এর মান a হলো সমস্যা কথা। দেখো যদি a হয়ে যায় তাহলে a মাইনাস a শূন্য, সামথিং বাই শূন্য অসংজ্ঞাত, তাহলে একই হবে, তাহলে এটা অসংজ্ঞাত হয়েছে বলে সমীকরণ থাকছে না। সেই জন্য ফার্স্ট ইয়াররা বলে দিয়েছে যে x এর মান a হবে না। যাই হোক, এই অঙ্কটা 3টে নিয়মও করা যায়, তার মধ্যে আমি সবচেয়ে সহজ নিয়ম করাচ্ছি। দেখো ভালো করে দেখো, এইখানেও চলরাশি, এইখানেও চলরাশি x, এখানেও চলরাশি x, এবং এইখানে দেখো দুটো আছে, দুটো কি আছে? দুটো c বাই x মাইনাস দুটো আছে। সেই জন্য করলাম কি, দুটো c বাই x মাইনাস কে আমরা আলাদা আলাদা করে দিলাম। এই হবে, দেখো যা ছিল লিখে দিলাম বাম দিকে, ডান দিক করলাম কি, একটা c বাই x মাইনাস একটা হলো, আবার একটা c বাই x মাইনাস, দেখো যোগ করলে দুটো হয়েছে, একটা একটা দুটো মিলে যাচ্ছে, তাহলে ভুল নেই কোথাও। এবার করলাম কি, একটাকে আমরা বাম দিকে আনবো আর এই পার্ট থেকে একটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়েছি, তাহলে পক্ষান্তর করছি আমরা, তাহলে এটা মাইনাস ছিল প্লাস মাইনাস হয়ে গেল, ডান দিকে c বাই x মাইনাস c, আর এখান থেকে প্লাসটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এবার আমরা লসাগু করে ফেলি, লসাগু মানে দুটোর গুণফলই লসাগু হবে, x মাইনাস এ, আর এখানে x মাইনাস c চলে যাচ্ছে, x মাইনাস এ, x মাইনাস c থাকছে, a দিয়ে গুণ করলে কত হবে? x মাইনাস ac, মাইনাস চলে যাচ্ছে, থাকছে x মাইনাস এ, c দিয়ে গুণ করলে হবে cx, আর মাইনাস মাইনাস প্লাস ac। ডান দিকে লসাগু হবে x মাইনাস c ইন্টু x মাইনাস b, ভাগ করলে চলে যাচ্ছে এটা, তাহলে থাকছে x মাইনাস b, c দিয়ে গুণ করলে হবে cx মাইনাস bc। ঠিক একইভাবে চলে যাচ্ছে, মাইনাস b দিয়ে গুণ করলে bx মাইনাস প্লাস bc। এই যে দেখো উপরে দেখো প্লাস এসি আর মাইনাস এসি দিলাম বিদায় দিয়ে, এদিকে প্লাস বিসি আর মাইনাস এসি বিদায় দিলাম। উপরে দেখো আবার দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন রাখছি, এক্স ইন্টু এ মাইনাস সি, আর নিচে দেখো আবার এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি, যেহেতু এক্স এর মানটা সি নয়, তাহলে বাম দিকে আনলে কি হতো? এক্স মাইনাস সি নট ইজ ইকুয়াল টু 0, তাহলে সেই জন্য আমরা এটাকে চাইলে এটা কাটতে পারবো, লিখতে পারি যে এক্স নট ইকুয়াল টু সি বা এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0, সেই জন্য আমরা কাটতে পারলাম। এক্স কমন নেওয়ার পর কি থাকছে? তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ডান দিকে এক্স কমন নিলে থাকবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার সবটাকে আমরা বাম দিকে আনবো, লক্ষ্য করে দেখো এই এক্স এক্স কাটা যাবে না, কাটলে কেন কাটা যাবে না? কারণ এখানে কোথাও বলা নেই যে এক্স এর মানটা 0 হবে না, সেই জন্য আমরা এক্সটা কাটতে পারবো না। বাম দিকে আনছি, তাহলে বাম দিকে আনলে কি হবে? পুরো রাশিকে একসাথে বাম দিকে আনছি, তাহলে ছিল প্লাস দিয়ে হয়ে গেল মাইনাস দিয়ে, তাহলে মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। এবারে আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে কি থাকবে? এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, মাইনাস এক্স কমন নিয়ে ফেলেছি, তাহলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় এই যে প্রথমটা শূন্য অথবা দ্বিতীয়টা শূন্য, দ্বিতীয়টা মানে এটা, মানে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা সমান 0। এইখান থেকে আবার আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা করছি কি, এইখানে করছি কি, এটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, বা লসাগু করে ফেলছি, লসাগু করলেও হবে। আচ্ছা লসাগু করে ফেলি,
লসাগু করলে হবে দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লসাগু, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লসাগু, চলে গেল এক্স মাইনাস এ, থাকবে তাহলে এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি কে এ মাইনাস সি দিয়ে গুণ, তাহলে এ মাইনাস সি কে এক্স মাইনাস বি দিয়ে গুণ, মাইনাস চিহ্ন, এই যে এক্স মাইনাস বি চলে যাচ্ছে, তাহলে কি থাকবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কে সি মাইনাস বি দিয়ে গুণ, সি মাইনাস বি কে এক্স মাইনাস এ দিয়ে গুণ করছে, সমান দিয়ে ডান দিকে দেখো, ডান দিকে 0 ছিল। এবারে যদি ফার্স্ট আমরা এটা গুণ করে ফেলি, আর যদি তারা যদি কোনাকুনি গুণ করে ফেলি, দেখো এই পার্টটা 0 হয়ে আছে, এই কোনাকুনি গুণ করলে 0 আর নিচে মানে 1, এই কোনাকুনি গুণ করলে এটা থেকে যাবে, সেই জন্য আমরা এটা নিচে লিখছি না, তাহলে এটা ফার্স্টে আমরা গুণ করে লিখে দিই এ মাইনাস সি আর এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান 0, এই যে কোনাকুনি গুণ করলে। বা এবার গুণ করে ফেলি, এ দিয়ে গুণ করি, এ এক্স মাইনাস, এই যে এক্স দিয়ে গুণ করলে এ দিয়ে এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, আর এদিকে হবে মাইনাসটা রাখছি ব্র্যাকেটের বাইরে, তাহলে সি এক্স মাইনাস এসি মাইনাস বিএক্স প্লাস এ বি সমান 0। বা আরেকবার লিখছি দেখো, এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস এসি মাইনাস দ্বিগুণ করে ফেলছি প্লাস বিএক্স মাইনাস এ বি সমান 0। এবার আমরা এক্স গুলো এক জায়গায় রাখবো, এক্স যুক্ত পদগুলোকে এক জায়গায় রাখছি, দেখো এক্স, এখানে মাইনাস সি এক্স, এখানে মাইনাস সি এক্স, ওইখানে বিএক্স, আর বাকিগুলোকে আমরা ডান দিক পাঠিয়ে দিচ্ছি, ছিল মাইনাস তাহলে হয়ে গেল প্লাস এবি, ওইদিকে গেলে এটাও ছিল মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস এবি, এটা ছিল প্লাস তাহলে হয়ে গেল মাইনাস বিসি, এটা ছিল প্লাস তাহলে হয়ে গেল মাইনাস ইসি ডান দিকে গেলে। বা এই যে দেখো দুটো একই, তাহলে এক্স মাইনাস 2cx হয়ে যাচ্ছে এখানে ক্যালকুলেশন করলে, প্লাস বিএক্স সমান দেখো এবি প্লাস এবি 2ab হয়ে যাচ্ছে মাইনাস বিসি আর মাইনাস এসি। এবার আমরা এখানে দেখো কমন নিচ্ছি এক্স কমন, তাহলে কি থাকবে a মাইনাস 2c প্লাস বি সমান ডান দিকে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। বা এক্স এর মান পেয়ে গেলাম কত, গুণ ছিল ডান দিকে পাঠালে ভাগ, ভাগ মানে বাই 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এই যেটা হবে সাজিয়ে লিখছি a প্লাস বি মাইনাস 2c। অতএব নির্ণয় সমাধান x সমান 0 কমা দিয়ে এই যে এটা 2ab মাইনাস বিসি বাই এসি বাই a প্লাস বি মাইনাস 2c। আজকের লাস্ট অঙ্ক এটাই, এই অঙ্ক দিয়ে শেষ করবো আমরা, একদম খুবই সহজ, অলরেডি মিডল ফ্যাক্টরের মতো করে দেওয়াই আছে, শুধু গুণ করে কমন নিলে অঙ্কটা হয়ে যাবে। এই যে দেখো এক্স স্কোয়ার, এটা গুণ করে দাও এক্স দিয়ে, তাহলে মাইনাস √3x মাইনাস প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স 2x প্লাস 2√3 সমান 0। বা এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস √3, আর এইখান থেকে দেখো 2 কমন, তাহলে এক্স মাইনাস প্লাসে মাইনাস 2 কমন নিলে √3 থাকছে সমান 0। দেখো এটা মিলে গেছে, তাহলে সেটা আবার কমন নিয়ে ফেলি, এক্স মাইনাস √3 কমন নিচ্ছি, তাহলে থাকছে এক্স, ওইখানে আছে 2। দুটো রাশির গুণফল শূন্য হলে হয় এটা শূন্য না হলে ওটা শূন্য, তাহলে হয় এক্স মাইনাস √3 সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান 0। যদি এটা শূন্য হয় তাহলে এক্স এর মান পেয়েছে ডান দিকে গেলে √3, আর এইখান থেকে পেয়েছে এক্স এর মান 2। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 2, √3। এই চ্যাপ্টারের মাধ্যমিকের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে 3-এর 1, 2-এর 1, 2, 2-এর 1, 2, 4-এর 12 নম্বরটা এবং 4-এর 15 থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্ক মাধ্যমিক বা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা কষে দেখি 1.3 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ধন্যবাদ।